আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা মহান আল্লাহ তাআলা সূরা কালামের 34 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয়ই মুত্তাকিন যারা, তাদের জন্য তাদের রবের কাছে নিয়ামতপূর্ণ উদ্যানসমূহ রয়েছে, নিয়ামতপূর্ণ বাগানসমূহ রয়েছে, নিয়ামতে পরিপূর্ণ বাগানসমূহ রয়েছে। এই আয়াতের তাফসিরে ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা এখানে মুত্তাকিন শব্দ ব্যবহার করেছেন। মুত্তাকিন কাদেরকে বলা হচ্ছে এখানে? আই মিনাল কুফরি ওয়া মিনাল মাআসি। মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা কুফর এবং অপরাধ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে, তাদেরকে এখানে কি বলা হচ্ছে? মুত্তাকিন বলা হচ্ছে। এরপরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে। রবের কাছে দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই ফিল আখিরাহ, অর্থাৎ আখেরাতে। মুত্তাকিনদের জন্য আখেরাতে নিয়ামতপূর্ণ উদ্যানসমূহ রয়েছে। এখন কথা হচ্ছে, এই মুত্তাকিন যারা আছে তাদেরকে কেবল আখেরাতেই পুরস্কার দেওয়া হবে, নিয়ামতপূর্ণ বাগান দেওয়া হবে, নিয়ামতে পরিপূর্ণ বাগান দেওয়া হবে। দুনিয়ার কথাটা বললো না কেন? আখেরাতেই তাদেরকে নিয়ামতপূর্ণ এই বিশাল জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, দুনিয়ার কথাটা এখানে কি হয় নাই, বলা হয় নাই। তো তাফসীরের এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, ফাইন্নাহা মুখতাসাতুন বিহি আযজা ওয়া জাল ইয লা ইয়াতাসাররাফু ফিহা গায়রুহু জাল্লা জালালুহু, যে মহান আল্লাহ তাআলা আখিরাতের কথা বলছে তাদের রবের কাছে। এর কারণ হচ্ছে দুনিয়ার বিভিন্ন বিষয়ে মানুষ তাসাররুফ করতে চায়, মানুষ হস্তক্ষেপ করতে চায়। জমিন নিয়ে মানুষ কি করতে চায়? হস্তক্ষেপ করতে চায়। কিন্তু আখিরাত নিয়ে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকবে না। মহান আল্লাহ তাআলা আখিরাতের কথাই বলছে, জমিনের কথা বলে নাই। দেখেন না, স্পষ্টভাবে এই গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান স্পষ্ট সাথে রেখে লেখাই আছে, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। একজন সাধারণ জনগণ, যার নাক দিয়েও দুর্গন্ধ বের হয়, চোখ দিয়েও দুর্গন্ধ বের হয়, কান দিয়েও দুর্গন্ধ বের হয়, নিচের আর গেলাম না, সেই নাকি সর্বময় ক্ষমতার অধিকারী। কথা কি বুঝতে পেরেছেন? তো সর্বময় ক্ষমতার অধিকারী তো আল্লাহ। তো এখানে মানুষ জমিনের কর্তৃত্ব দাবি করে, মানুষ নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে। এই জন্য মহান আল্লাহ তাআলা এখানে আর জমিনের কথা বলেন নাই। অথচ জমিনের মালিকও কে? বলেন, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলাই জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক এবং এই জমিনের উত্তরাধিকারী মহান আল্লাহ তাআলাই। মানুষের দাপট নিয়ে, মস্তানি নিয়ে যখন মানুষ সব দুনিয়া থেকে বিদায় নেবে, তখন মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, কোথায় অহংকারীরা? বেরিয়ে আসো এখন। জমিনে তো অনেক লাফালাফি করছো, অনেক মাস্তানি করছো, নিজের প্রভাব প্রতিপত্তি কায়েম করার অনেক চেষ্টা করছো জমিনের মধ্যে, এখন বেরিয়ে আসো। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কোথায়? তো যেটা বলতেছিলাম যে জমিনের কর্তৃত্ব এটাও মহান আল্লাহ তাআলার, তবে মানুষ এখানে কিছুটা আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যে হাত ঢুকানোর কি করে? ফেরাউন করছে কিনা? সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, সবচেয়ে বড় রব কে? আল্লাহ। ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় আল্লাহ। তাহলে ফেরাউন এখানে হাত ঢুকাই নাই? যদিও সে হাত ঢুকানো তার জন্য কিছুই হয় না, সেও মারা গেছে, সেও একদিন ছিল না, আবার সেও দুনিয়া থেকে বিদায় নিছে। জমানার প্রত্যেক ফেরাউনদের কথা এটাই, জমিনে তাদের কর্তৃত্ব চাই। তারা জমিনের মধ্যে কিভাবে মানুষকে কন্ট্রোল করতে পারে, এটা তারা করতেই থাকে। কিন্তু আখেরাতে এরকম কাউকে পাওয়া যাবে না যে আখেরাতের কর্তৃত্ব আমি একটু দাবি করি, এখানে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। তো তাফসীরের এই কিতাবের মধ্যে বলছেন, ফাইন্নাহা মুখতাসসুন বিহি আযজা ওয়া জাল ইয লা তাসাররাফু ফিহা গায়রুহু, যেহেতু আখেরাতে কেউ হস্তক্ষেপ করা, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার দাবিদার থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন জান্নাতিন নাঈম, মুত্তাকিনদের জন্য তাদের রব, তাদের রবের কাছে আখেরাতে রয়েছে নিয়ামতপূর্ণ উদ্যান, নিয়ামতপূর্ণ বাগান সমূহ রয়েছে। জান্নাতিন নাঈম এই অংশের তাফসিরে
ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, জান্নাতিন লাইসা ফিহা ইল্লান নাঈমুল খালিস। জান্নাত, সেই জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আছে সেগুলো খালেস নিয়ামত, একদম খাস নিয়ামত। কথা কি বুঝতে পেরেছেন? দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে রাখছে। দুনিয়ার নিয়ামতের মধ্যে দুইটা জিনিস থাকে সাথে সাথে। আপনি আরাম ভোগ করতেছেন, আরামের সাথে সাথে কি আছে? কষ্ট আছে। আবার সেটা দূর হয়ে যাওয়ার ভয়ও আছে। মহান আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে যে আমাদেরকে যে নিয়ামতগুলা দিছে, নিয়ামতগুলার সাথে সাথে কষ্ট আছে না নাই? যারা সবচেয়ে বেশি নিয়ামতের মধ্যে আছে তারাও সবচেয়ে বেশি কষ্টের মধ্যেও আছে। কষ্টের সাথে নিয়ামত এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যারা বেশি নিয়ামতের মধ্যে থাকবে, পরবর্তী কি হতে হবে? কষ্টের মধ্যে পড়তে হবে। তাহলে দুনিয়ার যে নিয়ামতগুলা সেগুলো কষ্ট মিশ্রিত। দুনিয়ার নিয়ামতগুলা কি? কষ্ট মিশ্রিত, কষ্টর সাথে সাথে আছে। এবং আরেকটা 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা চলে যাওয়ার ভয় আছে। চলে যাওয়ার কি আছে? ভয় আছে। কিন্তু আখিরাতের যে নিয়ামতটা আছে, চলে যাওয়ার ভয় নাই এবং কষ্ট মিশ্রিত হবে না, এবং কষ্ট মিশ্রিত হবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকিনদের জন্য তাদের রবের কাছে নিয়ামতপূর্ণ উদ্যান রয়েছে। অর্থাৎ যেই নিয়ামতপূর্ণ উদ্যানে, যেই জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা তাকে দিবেন, সেই নিয়ামত কখনো শেষ হবে না। সে নিয়ামত কখনো কি হবে না? শেষ হবে না। এবং সেই নিয়ামতের সাথে কষ্ট নাই। তাহলে বুঝে থাকলে বলেন, দুনিয়ার নিয়ামত আর আখেরাতের নিয়ামতের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। দুনিয়ার নিয়ামত এটা চলে যাওয়ার ভয় আছে, যে কোনো সময় চলে যেতে পারে। যাদের টাকা পয়সা আছে তারা খুব পেরেশানিতে আছে, কোন সময় আমার হাত থেকে এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ক্ষমতা আছে, খুব পেরেশানি থাকে, সারাদিন চেষ্টায় থাকে, আমার ক্ষমতা আবার কখন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে এই নিয়ামতের সাথে আবার কষ্ট আছে। কিন্তু আখেরাতের কথা যেটা বলা আছে সেটা হচ্ছে যে একবারে নিরেট খালেস নিয়ামত আল্লাহ তাআলা আখেরাতেই দিবেন। এবং আল্লাহ তাআলা এটা দিবেন কাদেরকে? মুত্তাকিনদেরকে। কাদেরকে? মুত্তাকিনদেরকে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে। এখানে আল্লাহ তাআলার ভয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুফর থেকে বেঁচে থাকবে এবং বিভিন্ন রকমের গুনাহ থেকে, নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্যচরণ থেকে সে বেঁচে থাকবে, তাকে মুত্তাকিন বলা হচ্ছে। সম্মানিত হাজরিন, এই কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন অংশের মধ্যে বলছেন। সূরা তুরের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া নাঈম। যারা মুত্তাকিন তারা জান্নাতের মধ্যে থাকবে এবং নিয়ামতের মধ্যে থাকবে। বিশাল বিশাল জান্নাতের মধ্যে থাকবে এবং অনেক নিয়ামত দিয়া তাদেরকে পরিপূর্ণ করে রাখা হবে, তাদেরকে বেষ্টন করে রাখা হবে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা আবরার, যারা ফুজ্জার না, যারা ফাসিক ফুজ্জার না, যারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগের মধ্যে লিপ্ত ছিল, তারাই নাঈমের মধ্যে অর্থাৎ নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এবং আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন সেটা কর্মের ফলে। আমলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, এটা ঠিক আছে, কিন্তু আমলের মাধ্যমে আল্লাহর অনুগ্রহটা পাওয়া যাবে। আর আল্লাহর অনুগ্রহ পেলেই কোথায় চলে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা সূরা সাজদার 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাদেরকে জান্নাতে যে দেওয়া হলো সেটা তাদের কাজের কারণে, তাদের কর্মের কারণে, তাদের আমলের কারণে তাদেরকে জান্নাতে দেওয়া হলো। সম্মানিত হাজরিন, এই নিয়ামতপূর্ণ জান্নাতে, এই জান্নাতের বিশাল নাজ নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমল ছাড়াই নাকি আমল করে? আমল ছাড়াই নাকি আমল করে? আমরা ফ্রিতে জান্নাতে যেতে চাই, আশা করে বসে থাকি আল্লাহ তাআলা তো আমাদেরকে মুসলমান বানাইছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন। আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি মা, এমন নিয়ামত, লা আইনুন রাআত, যে নিয়ামত কখনো কোনো চোখ দেখে নাই। যে নিয়ামত কখনো কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযনুন সামিআত, যে নিয়ামতের কথা কখনো কোনো কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষের অন্তর সে নিয়ামতের কথা কখনো চিন্তাও করতে পারে না।
কোনো উপলব্ধিও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশের মধ্যে বলছেন, ইচ্ছা করলে তোমরা আল্লাহ তাআলার এই আয়াতটা পড়ো, ফাকরাউ ইন শিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন ব্যক্তি তার জন্য কি নিয়ামত আল্লাহ তাআলা রাখছে উপলব্ধি করার ক্ষমতা নেই। এবং বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে, যারা মুজাহিদ, তাদের জন্য আল্লাহ তাআলা স্তরগুলো নির্ধারণ করে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা নিজেদের জীবন কুরবানি করে দিবে, তাদের জন্য স্তরগুলা, জান্নাতের নিয়ামতগুলা, জান্নাতের এই বিশাল বিশাল বিল্ডিংগুলা, বিশাল বিশাল নিয়ামতগুলা আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন। এখন আল্লাহর পথের মুজাহিদ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নেবে, সে হচ্ছে প্রকৃতার্থ মুজাহিদ, সে হচ্ছে শহীদ। আমাদের এই গণতান্ত্রিক দেশে হিন্দু বেড়া মরলেও সে কি হয়ে যায়? শহীদ বলে ঘোষণা দেওয়া হয়। শহীদের আমাদের অভাব নাই, কিন্তু কোরআনের এই জায়গা থেকে শহীদ কাকে বলা হয়? কোরআনের জায়গা থেকে ইসলামী পরিভাষায় এই শহীদ শব্দটা খুব উঁচু মানের একটা জিনিস। সেটা হচ্ছে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে, তারাই যদি মারা যায় তখন তারা কি হয়ে যায়? শহীদ হয়। এবং যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে তাদেরকে মুজাহিদ বলা হয়। দুনিয়াতে বেঁচে থাকলে তাকে কি বলা হয়? গাজী। আর যদি চলে যায় সে হচ্ছে কি? শহীদ। লিবারেল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধ করবে, তাদেরকে ইসলামের জায়গা থেকে শহীদ বলা এটা কোনোভাবেই কাম্য না। এই শহীদ ওই শহীদ না, আবার রাষ্ট্রীয় যেটা শহীদ বলতেছে সেটাই শহীদ না। অর্থাৎ এই শহীদ হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের জন্য, আল্লাহ তাআলার এই কোরআনের প্রতিষ্ঠার জন্য যারা নিজের রক্ত বিসর্জন দিবে তাদেরকেই ইসলাম বলে শহীদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা করছেন যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে 100টা দরজা রাখছে, 100টা মর্যাদা রাখছে। এরপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জান্নাতের মধ্যে 100টা তবকা আছে, প্রত্যেক 2 তবকার মাঝখানে ফাঁকা হচ্ছে আসমান জমিনের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, 2 দরজার মাঝখানে আসমান জমিনের মতো পার্থক্য, এত বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশের মধ্যে বলছেন, ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহু ফিরদাউস, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহা আলাল জান্নাহ, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে উপরের জায়গাটা, জান্নাতের সবচাইতে উপরের জায়গাটা। রাসূল বলছেন, তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে কোন জান্নাতটা চাবে? জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফিরদাউস আমাকে একটু জায়গা করে দিন। আসিয়া আল্লাহর কাছে একটা অভিযোগ জানাইছিল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউন মারতেছে, তাকে জবাই করতেছে, তার জিহ্বা বের করে পেরেক ঢুকাচ্ছে, হাতে পেরেক ঢুকাচ্ছে। তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে আমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এখন কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে জান্নাতটা চাবে, কোনটা চাইতে হবে? জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতুল ফিরদাউসটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, এটা দোয়া করতে হবে, কাঁদতে হবে, চোখ দিয়ে পানি ফেলতে হবে, আল্লাহ তোমার কাছে আমাকে একটা জান্নাত দিও, তোমার কাছে একটা জান্নাত দিও। তোমার কাছে জান্নাত মানে জান্নাতুল ফিরদাউস। জান্নাতের প্রতি প্রচন্ড লোভ থাকতে হবে আমাদের, জান্নাতের প্রতি প্রচন্ড রকমের আগ্রহ থাকতে হবে। আগ্রহ আছে কিনা সেটা বুঝবো কিভাবে? সবসময় কি জান্নাতের পেরেশানিতে আমি থাকি কিনা, জান্নাতে যাওয়ার পেরেশানি আমার মধ্যে কাজ করে কিনা। এখন কথা বলতেছি, কথা শেষ, জান্নাতের কথা ভুলে গেছি। শুক্রবারে হইলে বয়ানের সময় জান্নাতের কথা আমার কি হয়? মনে হয়। তাহলে বোঝা গেল আমি প্রকৃতার্থে জান্নাতকে কি করি না? মহব্বত করি না। সবসময় যদি জান্নাতের চিন্তা যদি আমাকে বেচাইন করে রাখে, আমাকে পেরেশানিতে রেখে দেয়, তাহলে বোঝা গেল আমি জান্নাত প্রকৃতার্থেই চাই। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, যারা মুত্তাকি
তাদের জন্য তাদের রবের কাছে নিয়ামতপূর্ণ উদ্যান রয়েছে, নিয়ামতপূর্ণ উদ্যান রয়েছে। এই আয়াত থেকে আমাদের কিছু শিক্ষা আছে। তাকওয়ার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করা যায়, আল্লাহর ভয়ের মাধ্যমেই জান্নাতে প্রবেশ। আল্লাহর ভয় মানে কি? মুত্তাকি, যেটা এই আয়াতের মধ্যে বলা আছে। মুত্তাকি হইলেই কোথায় প্রবেশ করা যায়? জান্নাতে প্রবেশ করা যায়। এক নাম্বার শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে যে জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেগুলা কখনোই শেষ হবে না। জান্নাতের নিয়ামতগুলা কখনোই কি হবে না? শেষ হবে না। দুনিয়ার নিয়ামত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার ভয় আছে যে আবার এই নিয়ামতের সাথে কষ্ট মিশ্রিত আছে। আর জান্নাতের যে নিয়ামতটা, এটা শুরু হয়েছে তো শেষ নাই, চলে যাওয়ার ভয়ও নাই, এবং এর সাথে কোনো কষ্ট নাই। তার যারা প্রকৃত বুদ্ধিমান তারা ওই চিন্তাটাই সবসময় করবে, দুনিয়াতে কষ্ট আছে, দুনিয়াতে শান্তি আছে, কষ্ট দুটোটাই আছে দুনিয়াতে। কেউ যদি বলতে চায় যে দুনিয়াতে আমার মতো শান্তিতে কেউ নাই, আমি সবচেয়ে শান্তিতে এবং আমার কোনো পেরেশানি নাই, সে মিথ্যা কথা বলে। তো যারা প্রকৃত বুদ্ধিমান তারা ওইটাই চাই যার মধ্যে যেই নিয়ামত শুরু হবে তো শেষ হবে না, যেই নিয়ামত চলে যাওয়ার কোনো ভয়ই নাই। মহান আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত। হে জান্নাতীরা শোনো, তোমরা এখানে চিরজীবী হয়ে থাকবে, এখান থেকে আর কখনো তোমরা কি হবে না? বের হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামতপূর্ণ জান্নাতে যাওয়ার, ভাগীদার হওয়ার সেই যোগ্য যেন হতে পারি সেই তৌফিক দান করেন।